প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা যারা দ্রুত সময়ে ধনী হতে চান, 5টি জিনিসের উপর আমল করতে হবে। 5টি জিনিসের উপর যদি আমল করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি দ্রুত ধনী হতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবে, আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করে দিবে, দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করে দিবে। যত ধরনের হতাশা রয়েছে, যত ধরনের টেনশন রয়েছে, সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। এমনকি আপনি যদি ঋণগ্রস্ততার মধ্যেও থেকে থাকেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলা নিজে করে দিবেন। আল্লাহু আকবার। 5টি জিনিসের উপর আপনাদেরকে আমল করতে হবে। এই জন্য আজকে আমি অনুরোধ করে বলবো, আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমলগুলো শিখতে হবে, আমলগুলো করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, ধনী হতে চায় না এমন মানুষ পৃথিবীতে খুব কমই পাবেন। ধনী হওয়া কিন্তু খারাপ কাজ নয়। আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে, আপনি আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত বন্দেগীও করতে পারবেন না। আপনি নামাজ পড়বেন, আপনার পেটের মধ্যে যদি ভাত না থাকে, নামাজ পড়লেও কিন্তু ভালো লাগবে না, অর্থাৎ কোনো ইবাদত বন্দেগী আপনার কাছে ভালো লাগবে না। এই জন্যে শরীয়ত আপনাকে এটা নিষিদ্ধ করা নাই যে আপনি ধনী হবেন। ধনী হওয়া এটা নিষিদ্ধ নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতের মধ্যে কিন্তু উল্লেখ করে দিয়েছেন, তোমরা দুনিয়াতে ব্যবসার মাধ্যমে প্রাচুর্য অর্জন করো, তোমরা ক্ষেত কামারে কাজ করে আমার অনুগ্রহ তালাশ করো। দুই একটা আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনায় দেই। ধনী হওয়াটা কিন্তু শরীয়ত বিরোধী কাজ নয়। আল্লাহ তাআলা স্বয়ং নিজে কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। প্রিয় দিনী ভাই এবং বোন, সূরা জুমারের এক আয়াতে আল্লাহ বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা জমিনের মধ্যে চড়াইয়া পড়া এবং আমার অনুগ্রহ তালাশ করো, অর্থাৎ কাজকর্ম করো। কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ ক্ষেত কামারে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এক আয়াতে সুস্পষ্ট ভাষায় ব্যবসার কথাটা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিবা যেটা সুদ, এটাকে আমি হারাম সাব্যস্ত করেছি, কিন্তু বেচা বিক্রিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হালাল সাব্যস্ত করে দিয়েছি। ব্যবসা বাণিজ্য তুমি করতে পারবা, এটা কোনো নিষিদ্ধ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মক্কা নগরীতে শ্রেষ্ঠ ধনী ছিলেন, বিশাল বড় ধনভাণ্ডারের অধিকারী ছিলেন এই 2 জন সাহাবী। প্রিয় দিনী ভাই এবং বোন, এই 2 জন সাহাবী হালাল উপার্জন করে কিন্তু অনেক ধনভাণ্ডারের অধিকারী হয়েছিলেন। সুতরাং যদি এটা নিষিদ্ধ থাকতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কামাই রোজগার করতে নিষেধ করে দিতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেন নাই। তারা হালাল পন্থায় টাকা পয়সা উপার্জন করে জীবিকা নির্বাহ করত এবং বিশাল বড় ধনভাণ্ডারের অধিকারী হয়েছিল। আল্লাহু আকবার। এই ধনী হওয়াটা কিন্তু খারাপ কাজ নয়। আপনাকে টাকা পয়সা উপার্জন করতে হবে, অন্যথায় আপনি আল্লাহ তাআলার বন্দেগী পর্যন্ত করতে পারবেন না। হলে টাকা লাগবে, টাকা ছাড়া আপনি পর্দার হুকুম পালন করতে পারবেন না। যাকাত দিতে হলে আপনার টাকা লাগবে, টাকা ছাড়া আপনি যাকাতের হুকুম পালন করতে পারবেন না। সুতরাং এ টু জেড টাকা ছাড়া অনেক ইবাদত বন্দেগী এমন রয়েছে যেগুলো কি আপনি করতে পারবেন না। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন,
নবীজির শিখানো 5টি আমলের কথা আমি আপনাদেরকে বলে দিব। 5টি জিনিসের উপর যদি আমল করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে বিশাল বড় ধনভাণ্ডারের অধিকারী বানিয়ে দিবেন, আপনি বিশাল বড় ধনী হতে পারবেন। এই জন্য খুব মনোযোগ সহকারে শুনুন। 5টি জিনিসের 1 নম্বর হলো, যদি আপনি ইস্তেগফারের আমল বেশি বেশি করে করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে প্রাচুর্য দান করবে। কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ দান করব, ইস্তেগফারের মাধ্যমে তোমার পরিবারের মধ্যে শান্তি আসবে, ইস্তেগফারের মাধ্যমে তোমার সন্তান সন্ততিকে তোমার জন্য আমি বাধ্য করে দিব, সন্তান সন্ততির মাধ্যমেও তোমাকে আমি সাহায্য সহযোগিতা করব। ইস্তেগফারের মাধ্যমে দুনিয়ার যে উদ্যান সমূহ রয়েছে, তোমার বাগান সমূহ রয়েছে, এই সমস্ত বাগানগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সতেজ করে দিব। ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নদ নদীগুলো জারি করে দিব। আল্লাহু আকবার। সূরা নূহের এক আয়াতে সুস্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই দীর্ঘ আয়াতে আল্লাহ তাআলা এগুলো বলে দিয়েছেন আপনাকে বিশাল বড় ধনভাণ্ডারের অধিকারী বানাবেন, দুনিয়াতে আপনি প্রাচুর্য অর্জন করতে পারবেন ইস্তেগফারের মাধ্যমে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, 1 নম্বর আমল হলো ইস্তেগফার পড়া। যে যত বেশি ইস্তেগফারের আমল করবে সে তত বেশি তাড়াতাড়ি ধনী হতে পারবে। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ছোট্ট ইস্তেগফারের আমল করলেই চলে, লম্বা ইস্তেগফার যদি আপনারা না পারেন, আস্তাগফিরুল্লাহ এতটুক আমল যদি করতে পারেন তাহলেও আপনি বিশাল বড় ধনভাণ্ডারের অধিকারী হতে পারবেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে যে আমলটা করবেন সেটা হলো, আপনাকে আল্লাহ তাআলা প্রাচুর্য দান করেছে, সুতরাং আপনাকে যাকাত দিতে হবে। যাকাত যদি আপনি না দেন তাহলে আপনি দুনিয়াতে ধনী হতে পারবেন না। আস্তে আস্তে আপনার সম্পদ কমে যাবে, আপনি দারিদ্র হয়ে যাবেন, অল্প সময়ে গরিব হয়ে যাবেন। এই যাকাতের মাল আপনি কয়েক শ্রেণীর লোককে দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু, সদকার মাল, যাকাতের মাল, ইন্নামাস সাদাকাতুল ফুকারা, যারা ফকির তাদেরকে দিবা, ওয়াল মাসাকিন, যারা মিসকিন তাদেরকে দিবা, ওয়াল আমিলিনা আলাইহা, এবং যারা যাকাতের টাকাকে উসুল করে তাদেরকে তুমি দিতে পারবা, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যারা নিত্য নতুন মুসলমান হয়েছে তাদেরকে যাকাতের মাল তুমি দিবা, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাব, এবং তোমাদের মধ্যে যদি কোনো দাস দাসী থেকে থাকে তাদেরকে তুমি কি করবা, যাকাতের মাল দিবা, ওয়াল গারিমিনা, এবং যারা ঋণগ্রস্ততার মধ্যে আছে তাদেরকে তুমি যাকাতের মাল দিবা, ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে, যারা মুজাহিদ, তুমি তাদেরকে যাকাতের মাল দিতে পারবা। তাদেরকেই যাকাতের মাল। এখানে 7 শ্রেণীর লোকের কথা উল্লেখ করা হয়েছে। 7 শ্রেণীর লোককে আপনি যাকাতের মাল দিবেন, যাকাতের মাল আপনাকে দিতে হবে, অন্যথায় চতুর্দিক থেকে আপনার শুধুমাত্র অশান্তি বিরাজ করবে। কিছুদিনের মধ্যে দেখবেন আপনি গরিব হয়ে গিয়েছেন। এরপরে ওয়াবনিস সাবিল, যারা মুসাফিরদেরকে আপনি যাকাতের মাল দিবেন। রাস্তায় যারা বের হয় 48 মাইল চলে গেলেই মুসাফির হয়ে যায়, যদিও সে অনেক ধনভাণ্ডারের অধিকারী হয়ে থাকে, এরপরেও তাকে আপনি যাকাতের মাল দিবেন। আল্লাহু আকবার।
সুতরাং আল্লাহ বলে দিয়েছেন ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা ধার্যকৃত, অর্থাৎ তাদেরকে আপনার যাকাতের মাল দিতে হবে, এছাড়া অন্য লোকদেরকে যাকাতের মাল দিলে হবে না। তাহলে 2 নম্বরে যাকাত দেওয়া, খুব মনোযোগ সহকারে শুনুন, আপনি ধনী হতে পারবেন যদি এই 5টি জিনিসের উপর আমল করতে পারেন। 3 নম্বরে আসুন, তাহলে 2 নম্বরে যাকাত দেওয়া, এরপরে 3 নম্বরে আসুন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ধনী বানিয়ে দেই, ধনভাণ্ডারের অধিকারী বানিয়ে দেই, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক পরিবারের মধ্যে আমি দিতেই থাকি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, তাহলে 3 নম্বরে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, 4 নম্বরে দোয়ার আমল করা। দোয়ার আমল আপনাকে বেশি বেশি করে করতে হবে। নবীজি কিন্তু হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, দোয়ার মধ্যে দোয়াটা বেশি বেশি করে পাঠ করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফিকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহু আকবার। দোয়ার মধ্যে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন, ধনী হতে পারবেন। নবীজি কিন্তু এই দোয়াটা উল্লেখ করেছেন। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, 4 নম্বর হলো দোয়ার আমল বেশি বেশি করে করা। দোয়ার মাধ্যমে বলবেন, আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, চাকরি পাচ্ছি না, ঋণগ্রস্ততার মধ্যে আছি। আপনার মনের মধ্যে যে সমস্ত কথাগুলো আছে গুনে গুনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, বলতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়া কবুল করতে কিন্তু দেরি করবেন না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য 4 নম্বর হলো আপনারা অবশ্যই দোয়ার আমল বেশি বেশি করে করবেন। এরপরে সর্বশেষে 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অল্প তুষ্ট তাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অল্প সম্পদ দান করেছে, আপনি যদি শুকরিয়া আদায় করতে পারেন, সূরা ইব্রাহিমের এক আয়াতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি নিয়ামত আরো বাড়াইয়া দিব, না শুকরিয়া করলে নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিনায় নেই। তুমি গরিব হয়ে যাবা, অভাব অনটন পরিবারের মধ্যে চতুর্দিক থেকে আসতেই থাকবে। তাহলে 5 নম্বরে অল্প তুষ্ট থাকা, যতটুকু সম্পদ আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন, যতটুকু টাকা পয়সা আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন, এর উপর যদি আপনি অল্প তুষ্ট থাকতে পারেন, তাহলেই আপনি দুনিয়াতে ধনী হতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে আরো সম্পদ বৃদ্ধি করে দিবে। তাহলে এই 5টি জিনিসের উপর আমাদেরকে আমল করতে হবে। অবশ্যই কিন্তু আপনারা এই 5টি জিনিসের উপর আমল করবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে এই যে 5টি গুরুত্বপূর্ণ নবীজির শেখানো আমলের উপর আমল করার তৌফিক, নবীজির শেখানো আমলগুলোর উপর আমল করার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন, আমলগুলো করবেন, আমলগুলো শিখবেন এবং আপনারা একটা কমেন্ট করবেন, কমেন্টের মধ্যে আমিন বলবেন। কারণ কার দোয়া কখন কবুল হয় ভাই জানা নেই। একটা লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।